Okay. Today we will talk about national income accounting, and here includes this other topic: national income pay, what is GDP, GNP, NNP, NI, what is real income, nominal income. এগুলা কি আমরা আজকে দেখবো এখানে। First of all, national income or NI. Which is the total value of a country's commodities and services generated throughout its fiscal year is its national income. অর্থাৎ একটা country total ভ্যালু অফ দ্য কমোডিটি অ্যান্ড সার্ভিসেস কত জেনারেট করছে, টোটাল অ্যামাউন্ট কত, এই টোটাল অ্যামাউন্ট যত, যে টোটাল কমোডিটিস মিনস যে প্রোডাক্টস, যে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে এবং সার্ভিসেস জেনারেট করতে পারছে একটা ফিসকাল ইয়ারে। আমরা পড়ছিলাম না যে দুই ধরনের ইয়ার আছে, দেয়ার আর একটা ক্যালেন্ডার ইয়ার, একটা ফিসকাল ইয়ার। ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, ফিসকাল ইয়ার হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন। তো ফিসকাল ইয়ারে কতটুকু প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট একটা ইকোনমি, একটা কান্ট্রি প্রোডাক্ট অফ সার্ভিসেস জেনারেট করছে, তার ভ্যালুটা কত, সেটা হচ্ছে আমাদের টোটাল ন্যাশনাল ইনকাম। It is therefore the result of all economic activity that take place in a nation over a year. It is monetary in nature. মানিটারি বা মানিটারি ভ্যালু কত এবং টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি টোটাল রেজাল্ট বা কি পরিমাণ, হাউ মাস প্রোডাকশন হ্যাভ বিন মেড, কত টাকার প্রোডাকশন করা হয়েছে বা সার্ভিস জেনারেট করা হয়েছে, টোটাল ভ্যালুটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। ইট ইজ দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেটেড বাই ইটস নিউমেরিয়াস ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন এ গিভেন ইয়ার। যে এটা একটা টোটাল অ্যামাউন্ট অফ দ্য রেভিনিউ যেটা জেনারেট করা হয়েছে ওই বা কি কি ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যবহার কইরা যে কি পরিমাণ টোটাল রেভিনিউ আর্ন করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। বোঝা যাচ্ছে কথা? এই কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। দেন বলছে যে ন্যাশনাল ইনকাম একটা ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল দ্যাট হেল্পস ইন ডিটারমাইন দ্য ইকোনমিক স্ট্যাবিলিটি অফ এ নেশন। ইট রিপ্রেজেন্টস দ্য টোটাল ইনকাম অ্যাক্রুড টু এ কান্ট্রি ফ্রম অল ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন ইয়ার। অর্থাৎ মোদ্দা কথা যে আমার একটা ইকোনমিতে, একটা দেশে, একটা আর্থিক বছরে টোটাল কত টাকার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, তার ভ্যালুটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। খুবই সিম্পল জিনিস, ন্যাশনাল ইনকাম নামের সাথে মিল আছে যে আমাদের টোটাল ইনকামটা দেশের, একটা ইকোনমির বা একটা কান্ট্রির। দ্য মোস্ট প্রিফার্ড ওয়ে অফ ক্যালকুলেটিং দ্য ন্যাশনাল ইনকাম ইনভলভস টু কনসেপ্ট। কিভাবে আমরা ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে পারি, দুইভাবে করতে পারি, বাই ক্যালকুলেটিং জিডিপি অ্যান্ড জিএনপি। যা জিডিপি এবং জিএনপি ক্যালকুলেট করার মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, বাই ক্যালকুলেটিং জিডিপি অ্যান্ড জিএনপি। এখন হোয়াট ইজ জিডিপি অ্যান্ড জিএনপি? জিডিপি মিনস হোয়াট ইজ এ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট and GNP is known as gross national product. Later we will talk about GDP and GNP in details. আরো কিছু বলছে যে ন্যাশনাল ইনকাম মেজার্স করে একই কথা, যে টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইথিন দ্য ইকোনমি ওভার এ পিরিয়ড। একটা পিরিয়ডে একটা ইকোনমিতে যত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হচ্ছে, তার ভ্যালুটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। এছাড়াও আমরা বলছে যে দেয়ার আর থ্রি মেইন ওয়েস অফ ক্যালকুলেটিং দ্য ন্যাশনাল ইনকাম, যে টোটাল কত ইনকাম জেনারেট হয়েছে, দেন the aggregate demand for goods and services টোটাল কত, and the sum total added from each productive sector of the economy। অর্থাৎ টোটাল ইনকাম কত, এক কথায় যেটা জেনারেট হচ্ছে সেটা, বা জিডিপি এবং জিএনপি আমরা ক্যালকুলেট করে তার যোগফল হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। হচ্ছে হোয়াই ন্যাশনাল ইনকাম ইজ ইম্পর্টেন্ট। বিকজ measuring the level rate of growth of national income is important to economists, because when they are considering, these are the reasons why national income is important. First of all,
নো অ্যাবাউট ইকোনমিক গ্রোথ অ্যান্ড বিজনেস সাইকেল, যে আমাদের ইকোনমিক গ্রোথ কেমন হচ্ছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য বিজনেস সাইকেল, মানে আমাদের বিজনেসটা কেমন, হাউ দ্য বিজনেসেস আর রান, কিভাবে রান করছে, বা ইকোনমিক গ্রোথটা কেমন একটা ইকোনমি, একটা দেশের। দেন চেঞ্জেস টু অ্যাভারেজ লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পপুলেশন, যে পপুলেশন বা পিপুলের লিভিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে কিনা, ইমপ্রুভ হচ্ছে কিনা। লিভিং স্ট্যান্ডার্ড মিনস যে হাউ উই লিভ, জীবনযাত্রার মানটা কেমন, যে ইজ ইট ইনক্রিজিং অর নট। এই জন্য ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে হবে, যে যদি আমাদের প্রোডাকশন এবং আহ, অর্থাৎ আমরা বেশি জিনিস প্রডিউস করতে পারি, তাহলে হুইচ ইজ গুড ফর দ্য ইকোনমি অ্যান্ড দ্য লিভিং স্ট্যান্ডার্ড উইল বি ইনক্রিজড। লাস্টলি বলছে যে লুকিং এট দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, যে হাউ ন্যাশনাল ইনকাম বা হাউ ওই যে যেটা আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছি, যে হাউ ইট উইল বি ডিস্ট্রিবিউটেড, কিভাবে আমরা এটা ডিস্ট্রিবিউট করব। So these are the reasons that national income or calculating the national income is important factor for an economy. ক্লিয়ার, বুঝছেন যে ন্যাশনাল ইনকামটা কি? এই লাস্ট ক্লাস, এখানে কিন্তু প্রশ্ন থাকবে, খেয়াল করে শুনতে হবে, বুঝতে পারবেন না পরে। ক্লাস রেসপন্স করতে হবে, এতগুলা ছেলে মেয়ে সবাই চুপ করে থাকলে, ঘুমিয়ে থাকলে হবে না কিন্তু। দেন বলছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে হাউ টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম, একই কথা, যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং রেফার্স টু দ্য মেজারমেন্ট অফ এগ্রিগেট ইকোনমিক অ্যাক্টিভিটি, পার্টিকুলারলি ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস কম্পোনেন্টস, যে কিভাবে মেজারমেন্টটা করবো, দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। কম্পোনেন্ট গুলো দেখি আমরা, যে কি বলছে, যে অ্যাকাউন্টস শোয়িং দ্য লেভেল অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড স্পেন্ডিং ইন বাংলাদেশ ইকোনমি, যে টোটাল লেভেল বা টোটাল ইনকাম কত বা টোটাল স্পেন্ডিং কত হয়েছে একটা ইকোনমিতে বা বাংলাদেশের ইকোনমিতে। Then allow us to evaluate the performance of the economy of Bangladesh to compare it with other economies. এই যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর মাধ্যমে যদি আমরা ন্যাশনাল ইনকামটা, ইফ ইউ ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, তাহলে আমরা একটা কম্পেয়ার করতে পারি যে আমাদের ইকোনমির ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, প্লাস আমাদের ইকোনমির সাথে আরেকটা ইকোনমির পার্থক্যটা কেমন, বা আমরা কেমন ইমপ্রুভ করছি, বা আমাদের ডিমোশন হচ্ছে কিনা, আমরা বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারছি কিনা। Then help government policy maker find ways to improve the economy, যে হাউ টু ক্যালকুলেট করলেই বোঝা যাবে, রাইট, যে বিগত বছর কত ছিল, এখন কত, এবং হাউ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, হাউ উই ক্যান ইমপ্রুভ দ্য প্রোডাকশন। দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। এখন আমরা আরো দুইটা টপিক দেখছিলাম এখানে, যে জিডিপি এন্ড জিএনপি। আমরা জিডিপি হচ্ছে এবং জিএনপি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মিজার করা এবং এর রেটটা জানা, এর মাধ্যমেই বোঝা যায় যে একটা ইকোনমির বা একটা দেশের ইকোনমিক কন্ডিশন কেমন। জিডিপি means gross domestic product. GDP refers to the gross domestic product and is widely used measure to determine the size of economy of a nation, যে একটা ইকোনমির সাইজ কেমন। It represents the total amount of goods and services produced in a year within a financial year, একটা ইকোনমির মধ্যে যে টোটাল অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কত প্রডিউস করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের জিডিপি। GDP is a measure of the income and expenditure of an economy. It is total market value of all goods and services produced within a country in a given period of time. যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা দেশের কি পরিমাণ গুডস এবং সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, সেটার মার্কেট ভ্যালু হচ্ছে আমাদের জিডিপি। বা জিডিপি বলতে আমরা বলছি যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ গিভেন টাইম, এন্ড তার ভ্যালুটাই হচ্ছে আমাদের জিডিপির পরিমাণ। And there are two methods of calculating the GDP, সেটা হচ্ছে একটা বেসিক্যালি এক্সপেন্ডিচার মেথড অ্যান্ড ইনকাম অ্যাপ্রোচ।
এক্সপেন্ডিচার মেথড বলছে যে দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ টেকস ইনটু অ্যাকাউন্ট অ্যাডিং আপ অল দ্য অ্যামাউন্ট স্পেন্ট অন গুডস অ্যান্ড সার্ভিসেস ডিউরিং দ্য ইয়ার। যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করতে গেলে কত টাকা আমার খরচ করা লাগছে টোটাল বা খরচ হয়েছে, সেটা হচ্ছে যোগ করলে আমরা জিডিপির পরিমাণ জানতে পারবো। এক্সপেন্ডিচার মেথড অ্যাকর্ডিং টু এক্সপেন্ডিচার মেথড। তো বলছে যে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন আমরা দেখি এই সি তে কি। সি ইকুয়াল কনজাম্পশন স্পেন্ডিং, টোটাল কনজাম্পশন কত। আই হচ্ছে বিজনেস ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল ইকুইপমেন্ট ইনভেন্টরি, সেই ধরনের ইনভেস্টমেন্ট কত টাকা আছে। তিন হচ্ছে গভর্নমেন্ট পার্সেসেস, জি হচ্ছে গভর্নমেন্ট পার্সেসেস, এক্স হচ্ছে ইম্পোর্টস অ্যান্ড এম হচ্ছে, সরি এক্স হচ্ছে এক্সপোর্টস আর এম ইম্পোর্ট। এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করার পরে যেটা থাকবে, তাহলে এই টোটাল এক্সপেন্ডিচার আইটেমগুলো আমরা যোগ করলে জিডিপির পরিমাণ জানতে পারবো অ্যাকর্ডিং টু এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ ছিল ইনকাম অ্যাপ্রোচ, যেটা বলছে আন্ডার দ্য ইনকাম অ্যাপ্রোচ দ্য জিডিপি ইজ ক্যালকুলেটেড অ্যাডিং আপ দ্য থ্রি ফ্যাক্টরস। তিনটা ফ্যাক্টর যোগ করে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারবো। ফার্স্ট অফ অল ন্যাশনাল ইনকাম কত, ওই যে আমরা ইয়া করলাম, ফার্স্টে দেখলাম ন্যাশনাল ইনকাম কি, যে টোটাল ওই একই কথা, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ গিভেন ইকোনমি, তার ভ্যালুটা কত, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম প্লাস স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি প্লাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এই তিনটা যোগ করলে আমরা টোটাল জিডিপির পরিমাণ জানতে পারবো। তো দ্য থিং ইজ স্যার দ্যাট, এটা হ্যাঁ, ডিসক্রিপেন্সি এটা কি? স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি মানে আহ, আমাদের একটা ওঠানামা কত আর কি, যে কোনো একটা প্রোডাকশন বা প্রডিউস যেটা আমরা করতেছি, যে পরিমাণ ওই যে টোটাল গুডস এবং সার্ভিসেস যেটা আমরা প্রডিউস করতেছি, তার প্রথমে ন্যাশনাল ইনকাম দেখলাম প্লাস তার স্ট্যাটিস্টিক্যালি তার ভ্যালুটা কেমন, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপেন্সি বা ইয়ে আর কি। এটা ভ্যালুর ওঠানামা যেটা বা কোনো অমিল আছে কিনা, সেটা যদি থাকে মানে ন্যাশনাল ইনকামের সাথে, সাপোজ আমরা এখানে দেখি একটা এক্সাম্পল দেখেন, যে দেখছিলাম যে টোটাল অ্যামাউন্টস আর মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে যেটা, সেটা একটা ইকোনমি, সেটাও জিডিপি। আবার আমরা যখন ন্যাশনাল ইনকাম দেখছিলাম, যে টোটাল এগ্রিগেট কমোডিটিস আমাদের এবং সার্ভিসেস কত জেনারেট হয়েছে, তার টোটাল ভ্যালুটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকামের সাথে এই যে যদি ভ্যালুর কোনো বৈষম্য থাকে বা ডিসক্রিপেন্সি বা অমিল থাকে, সেটা আমরা ওর সাথে যোগ করব। প্লাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বলতে যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট যেটা আমরা করছিলাম, তার মধ্যে কোনো কনজাম্পশন বা কাইন্ড অফ 1 লাখ টাকা আমরা ইনভেস্ট করছি, সেখান থেকে আমাদের কোনো আহ, খরচ হয়েছে কিনা, টোটাল ইনভেস্টমেন্ট থেকে, ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা করলে সাপোজ আমাদের প্রোডাকশন 1 লাখ টাকা হওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ওই ইনভেস্টমেন্টের কনজাম্পশন হয়েছে কিনা সেটা থাকলে আমরা যোগ করব। এই তিনটা যোগ করলে আমরা জিডিপির পরিমাণ পাবো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এক্সপেন্ডিচার মেথড। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের দেয়ার ইজ এ টাইম লিমিটেশন, এখানে কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে, জাস্ট জিডিপি এবং জিএনপির বেসিক থিংস আসবে। প্লাস যদি আমরা হচ্ছে বলা হলো যে জিডিপি বা জিএনপি ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে জাস্ট ফর্মুলাটা দিয়ে কেউ ইউজ করলে করতে পারে, এটা ঠিক থাকবে, কিন্তু ম্যাথ আসবে না। এটা কিন্তু ম্যাথ ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, জিডিপি এবং জিএনপি। যখন আমরা ম্যাথ করি তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝা যায় যে এক্সপেন্ডিচার বলতে এক্স্যাক্টলি কি কি এক্সপেন্ডিচার আমার সংগঠিত হতে পারে, ইনকাম অ্যাপ্রোচে কি কি ইনকাম আমার কোন কোন জায়গা থেকে ইনকাম আসতে পারে। তো এইখানে আমরা কোনো ম্যাথ করব না, ঠিক আছে, জাস্ট বেসিক থিংস, যে ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এনএনপি, রিয়েল ইনকাম কি, আর হচ্ছে নমিনাল ইনকাম আছে একটা, নমিনাল ইনকাম কি, এগুলো দেখবো। ঠিক আছে, এরপর বলছে যে মেজারমেন্ট অফ জিডিপি, যে আমরা কিভাবে জিডিপিটা মেজার করব।
বিচার করার আমরা দুইটা ফর্মুলাই দেখলাম, আর এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যে আউটপুট ইজ ভ্যালিড এট মার্কেট প্রাইসেস, যে আমরা যে প্রোডাকশনটা করব, এখানে আউটপুট মিন্স প্রোডাকশন, যে যেটা হয়েছে তার মার্কেট প্রাইসটা কেমন। যেমন আমরা জিডিপি ক্যালকুলেশনের সময় এই বিষয়গুলো আমাদের মেজারমেন্ট করার সময় মাথায় রাখতে হবে। দেন ইট রেকর্ডস অনলি দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস, নট ইন্টারমিডিয়েট গুডস, অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য ইকোনমি বা এট দ্য এন্ড অফ দ্য ফিজিক্যাল ইয়ার টোটাল ফাইনাল গুডস এর পরিমাণ কত সেটা ক্যালকুলেট করব, বা সেটা আমরা টোটালটা কত সেটা কাউন্ট করব, নট ইন্টারমিডিয়েট গুডস, বা মাঝখান থেকে কোনো ভ্যালু আমরা নিব না। দেন বলছি ইট ইনক্লুডস বোথ ট্যানজিবল গুডস অ্যান্ড ইনট্যানজিবল সার্ভিসেস। ট্যানজিবল গুডস বলতে যায় আহ, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, যে টোটাল প্রোডাকশন কত, আর ইনট্যানজিবল বলতে যে টোটাল সার্ভিসের পরিমাণ, কি পরিমাণ সার্ভিস প্রোভাইড করছে। এরপরে হচ্ছে it includes goods and services currently produced, not transactions involved goods and produced in the past. পাস্ট ইয়ারেরটা আমরা নিব না, যেহেতু কারেন্ট ইয়ারেরটা করবো, ফিজিক্যাল ইয়ার যে ইয়ারে আমরা ক্যালকুলেট করছি সেই ভ্যালুটা নিব। দেন বলছে ইট মেজার্স দ্য ভ্যালু অফ প্রোডাকশন উইথিন জিওগ্রাফিক কনফাইন্স অফ এ কান্ট্রি। একটা কান্ট্রির জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যে প্রোডাকশনটা হবে সেটাই মাত্র আমরা কাউন্ট করব। ঠিক আছে? এই জিজিপি বুঝছেন বলেন তো? জি স্যার, বুঝেছি। তাহলে আমরা দুইটা টপিক পড়লাম, একটা হচ্ছে জিডিপি, একটা কি পড়লাম আর, জিএনপি। না, হ্যাঁ, ন্যাশনাল ইনকাম। স্যার, আমাদের এই জিডিপির ম্যাথটা দিলে ভালোই তো। জিডিপির ম্যাথ, জি স্যার। ম্যাথ দিতে গেলে ম্যাথ করাইতে হয়, না করাইতে পারলে তো দিলে অন্যরা ফেল করে যাবে। স্যার আপনি না বললেন ম্যাথ থাকবে না? ম্যাথ নাই তো, সেটাই বলছে, ও বলছে ম্যাথ থাকলে ভালো হতো, তাই বলছে। ও আচ্ছা। ম্যাথ দিলে, এই জিডিপির ম্যাথ সূত্র যতটা ইজি মনে হচ্ছে, ম্যাথটা ততটা ইজি না। ম্যাথ করতে গেলে ভিতরে যাইতে হয়, অর্থাৎ এই যে একটা প্রশ্ন করলো না, এই যে কোনটা ছিল, এই যে স্ট্যাটিস্টিক্যাল একটা ডিসক্রিপেন্সি ছিল না, এই জন্য প্রশ্ন করলো, এই স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আবার আলাদা করে ক্যালকুলেট করে নিতে হয়, যে আমাদের টোটাল ডোমেস্টিক প্রোডাক্টের সাথে টোটাল ডোমেস্টিক ইনকামের যে অমিল বা ডিফারেন্স থাকে সেটা আমার বের করে নিতে হবে। তারপরে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স যেটা, এইটা আমার কত, এটা আলাদা করে বের করে নিতে হবে। তো এইটা করতে গেলে মানে ভিতরে যাইতে হয় আর কি, এই জন্য ম্যাথটা এখানে করানো পসিবল না। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা আছে, জিএনপি, সেটা একটু দেখি। এইটা একটু ভালো করে বুঝতে হবে, প্রথম দুইটাই ন্যাশনাল ইনকাম এবং জিডিপি কাইন্ড অফ কাছাকাছি জিনিস। ঠিক আছে? তো ন্যাশনাল, জিএনপি একটু আলাদা, ডিফারেন্ট। দেখলে আমরা বুঝতে পারবো। কি বলছে, যে ইট মেজার্স দ্য টোটাল ইনকাম আর্নড বাই রেসিডেন্টস অফ অ্যান ইকোনমি ফ্রম engaging in various economic activities, irrespective of whether the economic activities are carried out within the economic territory or outside the territory. এই ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে যে আমরা ইকোনমিক টেরিটরির ভিতরে ইনকাম করছি আর আউটসাইডে করছি, ডাজেন্ট ম্যাটার। হচ্ছে একটা দেশের মানুষ বা রেসিডেন্ট যেখান থেকেই ইনকাম করুক, টোটাল এক বছরে কত টাকা ইনকাম হয়েছে, সে তার ভ্যালুটাই হচ্ছে আমাদের জিএনপি। কিন্তু জিডিপিতে কিন্তু ছিল যে টোটাল আমাদের ইকোনমিকের মধ্যে, আমাদের টেরিটরির মধ্যে, একটা আমাদের দেশের মধ্যে যে পরিমাণ প্রোডাক্ট প্রডিউস হয়েছে তার ভ্যালুটা ছিল জিডিপি। কিন্তু জিএনপি হচ্ছে যে টোটাল ইনকাম আর্ন বাই রেসিডেন্ট অর ফরেন রেসিডেন্ট, যাই হোক, রেসিডেন্ট বলতে আমাদের দেশের মানুষ দেশের মধ্যে থেকে ইনকাম করুক বা প্রোডাকশন করুক, অথবা বাইরে গিয়ে যদি কেউ করছে না, ইনকাম করতেছে, ব্যবসা করতেছে, সেটা আপনি দেশে পাঠাচ্ছে, কি পরিমাণ টাকা ইনকাম করছে, এই টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ক্লিয়ার বলেন তো?
জিএনপিটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা ডিটেলস দেখলে আরো ক্লিয়ার হবো, যে বলছে ইন সাম অফ দ্য ফ্যাক্টরস সাচ অ্যাজ ইনকাম আর্নড ইনভলভড ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অর প্রোডাকশন। কি কি প্রোডাকশন করছে? আর্নড বাই রেসিডেন্টস, ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন, সেটা হোক একজন ব্যক্তি বা অর্গানাইজেশন, যারাই প্রোডাকশন করুক বা আর্ন করুক সেটা আসবে। প্লাস বলছে ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট উইথিন অর আউটসাইড দ্য ইকোনমিক টেরিটরি। প্রত্যেকটা ইনকামে জিএনপির সাথে আমরা যোগ করবো, অর্থাৎ আমাদের দেশের মানুষ সেটা দেশে হোক হোক আর বাইরে হোক, অর্থাৎ বাইরের টাকাটাও যেটা ইনকাম করছে সেটা টোটাল অ্যামাউন্ট যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে বলেন তো, জিডিপির চেয়ে জিএনপির পরিমাণ বেশি হবে নাকি কম হবে সব সময়? বেশি হবে। রাইট, কারণ আমরা অল অল টুগেদার সবারটাই যোগ করতেছি একটা নির্দিষ্ট বছরের ফিসকাল ইয়ারে আমরা ইয়া করি। এরপর বলছে যে জিএনপি ইজ নোন অ্যাজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা আমরা দেখলাম, রিপ্রেজেন্টস দ্য টোটাল value of goods and services produced by the residents of a country during the financial year। যে একটা দেশের মানুষ, সেটা হোক দেশের মধ্যে বা বাইরে, অর্থাৎ রেসিডেন্ট যারা, তারা যে পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করতেছে তার ভ্যালুটাই হচ্ছে আমাদের জিএনপি। ইট টেক্স দ্য ইনকাম আর্নড বাই সিটিজেন্স অফ দ্য কান্ট্রি প্রেজেন্ট উইথিন অর আউটসাইড দ্য কান্ট্রি ইন্টু কনসিডারেশন, যেটা বললাম। It includes the income generated by foreign national who are residing in the country। এই একটা ফ্যাক্টর, যে কিন্তু অন্য দেশের মানুষ যারা আমাদের দেশে কাজ করতেছে সেইটা এই জিএনপির মধ্যে আসবে না, সে যে পরিমাণ প্রোডাকশন করছে বা ইনকাম করছে। ক্লিয়ার? কিন্তু জিডিপি তে আমরা বলছিলাম যে সব, যে ফরেন হোক আর যাই হোক, টোটাল যেটা অ্যামাউন্টটা আমরা প্রডিউস হচ্ছে আমাদের দেশের টেরিটরির মধ্যে সেটা আমরা কাউন্ট করব। আর জিএনপি তে আমাদের দেশের মানুষ বাইরে থাকলেও সেটা কি পরিমাণ ইনকাম করছে সেটা জিএনপির মধ্যে আসবে, কিন্তু ফরেন ইন্ডিভিজুয়াল যারা আছে, অন্য দেশের মানুষ, তারা যেটা প্রডিউস করছে বা ইনকাম করছে সেটা আবার জিএনপির মধ্যে আমরা নিয়ে আসবো না। ঠিক আছে? তাহলে এটা রেসিডেন্টের সাথে সম্পর্কিত, যে আমাদের দেশের মানুষ কোথায় কিভাবে কত টাকা ইনকাম করছে, দেশের মধ্যে হোক আর বাইরে হোক, টোটাল হচ্ছে জিডিপি, সেটা হচ্ছে জিএনপি। আর জিডিপি হচ্ছে টোটাল। স্যার রেমিটেন্স কি জিডিপি তে অ্যাড হয় না? না, রেমিটেন্স কিন্তু জিএনপি তে আসবে না, জিডিপি তে আসবে শুধু দেশের মধ্যে যে পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করছে তার ভ্যালুটা। ক্লিয়ার? জি স্যার। জিএনপির সূত্র কি, যে হাউ টু ক্যালকুলেট জিএনপি, সেটা হচ্ছে বলছে জিএনপি ইকুয়াল টু জিডিপির সাথে প্লাস করব এনআর মাইনাস এনপি। এনআর বলতে নিট ইনকাম রিসিভড, ওই যে যে বাইরের থেকে কত টাকা আসতেছে, যেটা আমরা ওই এখন প্রশ্ন করলো যেটা ইয়া বলে রেমিটেন্স। আর এনপি নিট আউটফ্লো টু ফরেন অ্যাসেট, অর্থাৎ যারা বাইরের দেশের মানুষ আমাদের দেশ থেকে ইনকাম করছে তাদেরটা আমরা বাদ দিব এখান থেকে, তাহলে টোটাল আমরা জিএনপি পাবো সেই ক্ষেত্রে। ফর্মুলাটা ক্লিয়ার? জি স্যার। ওকে। দেন বলছে কি টেকওয়েজ, বলতে আমরা যেটা আলোচনা করলাম এটা পয়েন্ট আকারে দেওয়া আছে, যে টোটাল রেসিডেন্টের টাকা রিগার্ডলেস অফ লোকেশন। এটা একটু দেখে নেবেন, এটা আমার কিছু না। এরপর জিএনপি বলছে ফ্রম জিডিপি টু জিএনপি। জিএনপি ক্যালকুলেট আমরা একভাবে করলাম, দেখলাম যে একটা সূত্র, যে সূত্র হচ্ছে ফর্মুলা ছিল জিডিপি প্লাস এনআর মাইনাস এনপি। আরেকটা ফর্মুলা এখানে দেওয়া আছে, যে জিডিপি থেকে আমরা জিএনপি কিভাবে বের করবো। জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস ইনকাম আর্নড বাই রেসিডেন্ট আউটসাইড দ্য ইকোনমিক টেরিটরি। একই কথা, ওই ওখানে শর্ট করে বলা, এখানে লং করে বলা আছে, তাছাড়া কিছু না। আমরা একটু ডিফারেন্সটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিডিপির সাথে জিএনপির ডিফারেন্সটা কেমন। বলছে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি বলতে আউটপুট প্রডিউসড বাই নেশনস ফ্যাক্টর ফ্যাক্টরস অফ প্রোডাকশন নো ম্যাটার হোয়ার ইট টেক্স প্লেস। যে কোথায় প্রোডাকশন হয়েছে ব্যাপার না, কিন্তু টোটাল আমাদের দেশের মানুষ যেখান থেকে যেখান থেকে ইনকাম করছে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে জিএনপি। আর জিডিপি বলছে যে জিওগ্রাফিক্যালি ফোকাসড, অর্থাৎ আমাদের দেশের মধ্যে একটা ইকোনমি বা টেরিটরির মধ্যে যে পরিমাণ প্রোডাক্ট প্রডিউস হয়েছে সেটার অ্যামাউন্টটাই টোটাল অ্যামাউন্ট হচ্ছে জিডিপি। একটা প্রশ্ন বলা আছে যে আন্ডার হোয়াট সিচুয়েশন হোয়েন জিডিপি ইজ গ্রেটার দেন
জিএনপি, যে আমরা জানি জিএনপি ইজ গ্রেটার হবে, কিন্তু কোন ক্ষেত্রে? জিডিপি বেশি হইতে পারে জিএনপির চেয়ে। ইনকাম আর্নড বাই নন রেসিডেন্টস লোকালি ইজ গ্রেটার দ্যান ইনকাম আর্নড বাই রেসিডেন্টস অ্যাব্রোড। যদি বাইরের দেশের মানুষের চেয়ে যে নন রেসিডেন্ট যারা আমরা আছি তাদের বেশি হয়, তাহলে জিডিপির পরিমাণ তখন বেশি হইতে পারে। অর্থাৎ ইনকাম, নিট ইনকাম ফ্রম অ্যাব্রড বলছে ইজ নেগেটিভ, যে বাইরের থেকেও ইনকাম করছে না, বা বাইরের থেকে যত টাকা ইনকাম করছে তার থেকে আমরা বাইরের মানুষ আমাদের এখান থেকে বেশি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। সেটা যদি নেগেটিভ হয়, শুধু সেই ক্ষেত্রে জিডিপির পরিমাণটা জিএনপির চেয়ে বেশি হতে পারে। এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন, এই জন্য আমি বলে দিয়েছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এই ডিফারেন্সটা দেখবেন, ঠিক আছে, খুবই সিম্পল ডিফারেন্স এখানে আমরা অ্যাড করে দিয়েছি, এবং ডিফারেন্স গুলো অলরেডি আমরা আলোচনা করছি, ঠিক আছে। পয়েন্ট গুলো দেখবেন। এরপরে একটা টপিক আছে আমাদের নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট ন্যাশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে এনএনপি। এনএনপি মানে হচ্ছে ইস টার্ম দ্যাট ইজ অফেন ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্স বিটুইন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন। এর ডিফারেন্স হচ্ছে এনএনপি। সোজা কথায় যদি খুব সিম্পল ওয়েতে বলি, দেখাই, তাহলে এনএনপি যখন আমরা ক্যালকুলেট করবো, এনএনপি মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট, তখন আমরা যে জিএনপি ক্যালকুলেট করছি সেখান থেকে ডেপ্রিসিয়েশনের পরিমাণ বাদ দিব। একটা প্রোডাক্ট প্রডিউস করতে গেলে মেশিনারি বা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার হয়, সেখানে কিছু ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশন মানে অপচয় বা অবচয়, অ্যাকাউন্টিং এ বলা অবচয়। তো এই জিএনপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল নিট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। এই জন্য এখানে বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন জিএনপি অ্যান্ড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এনএনপি। তো বলছে in numerical terms the NNP is the total market value of goods and services produced by a nation during the specified period with depreciation subtracted from it। যে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়েছে কত, তার মার্কেট ভ্যালু থেকে আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা টোটাল ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাব। ক্লিয়ার এনএনপিটা? এই বুঝছেন? স্যার আর একবার বুঝাইলে ভালো হয়। একটা এক্সাম্পল দেখাই। আমরা বলছি যে জিডিপি জিএনপি থেকে শুধু ডেপ্রিসিয়েশন মাইনাস করলে এনএনপি পেয়ে যাব, ঠিক আছে। জিএনপি তো আমরা আগেই ক্যালকুলেট করছি যে টোটাল অ্যামাউন্ট অফ দা টোটাল আয় কত টাকা হয়েছে আমাদের দেশের রেসিডেন্টদের দ্বারা, যে হোয়েদার সে বাংলাদেশ থাকুক আর না থাকুক, টোটাল ইনকাম কত একটা ইকোনমির, একটা দেশের রেসিডেন্ট দ্বারা, সেটা হচ্ছে আমাদের জিএনপি। সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করবো। এখন প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রডিউস করার সময় কিছু অবচয় হয়, যে টোটাল অবচয়ের পরিমাণ কত। এটা মেশিনারিজ দিয়ে প্রডিউস করছে, ওই মেশিনারির ক্ষয় আছে, তাহলে টোটাল অবচয়টা কত হয়েছে ওই এক বছরে, সেটা আমরা জিএনপি থেকে মাইনাস করলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাব, বা নিট ন্যাশনাল ইনকাম, যেটা টোটাল কত সেটা আমরা পেয়ে যাব, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এক্সাম্পল দেখেন, এখানে একটা বলছে যে ফর এক্সাম্পল একটা কান্ট্রি প্রডিউস করছে $1 ট্রিলিয়ন গুডস এবং $3 মিলিয়ন সার্ভিসেস 2018 সালে। এখন বলছে দ্য অ্যাসেটস ইউজ টু প্রডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস আর ডেপ্রিসিয়েটেড বাই 500 বিলিয়ন। 500 বিলিয়ন হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন খরচ হয়েছে। এই যে 1 ট্রিলিয়ন আমার প্রোডাক্ট প্রডিউস করতে এবং 3 ট্রিলিয়ন সার্ভিস প্রডিউস করতে আমার খরচ হয়েছে, বা ডেপ্রিসিয়েশন ছিল 50 বিলিয়ন। তাইলে জাস্ট টোটাল অ্যামাউন্ট আমার কত, এই 1 ট্রিলিয়ন যোগ 3 ট্রিলিয়ন এর সাথে যোগ করে এই 500 বিলিয়ন মাইনাস করব, যেটা হবে সেটা হচ্ছে আমার এনএনপি। কিন্তু এইখানে এখানে যদি আমি জিএনপির কথা বলতাম, জিএনপি কত হবে বলেন তো? 4 মিলিয়ন, টোটাল 1 আর 4, তাহলে জিএনপি থেকে আমরা ট্রিলিয়ন, আমার টোটাল, তাহলে এনএনপি কত, 3.5 ট্রিলিয়ন। ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো টোটাল। ক্লিয়ার? জি স্যার। জি এরপর স্যার। হচ্ছে লাস্ট টপিক, রিয়েল ইনকাম ভার্সেস নমিনাল ইনকাম। রিয়েল ইনকাম বলতে বলছে যে রিয়েল ইনকাম ইজ দ্য মানি আর্ন দ্যাট হ্যাজ বিন অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, অর্থাৎ টোটাল ইনকাম যত টাকা হয়েছে আমার একটা দেশে, তার সাথে আমার ইনফ্লেশন অ্যাডজাস্ট কইরা যেটা হবে সেটার নাম হচ্ছে রিয়েল ইনকাম, বা ইট ইজ অলসো কল্ড রিয়েল ওয়েজ। এবং এই রিয়েল ইনকাম কি করে? পার্চেসিং পাওয়ার ডিফাইন করে, যে অ্যাকচুয়ালি আমি ইনকাম করছি সাপোজ 1 লক্ষ টাকা, তাইলে এর সাথে ইনফ্লেশন যদি আমি অ্যাডজাস্ট করি, ওই ইনকাম দেখা যাচ্ছে 80,000 টাকা হয়ে গেল ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে। তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম ধরতে হবে
80,000 টাকা, যদিও আমি ইনকাম করছি 80,000 টাকা। এই জন্য একে রিয়েল ইনকাম বলে, যে ওইটার পার্চেসিং পাওয়ার কত, অ্যাকচুয়ালি আমি বাজারে কত টাকার ভ্যালু পাবো 1 লাখ টাকা ইনকাম করলে। সাপোজ আমার 90,000 টাকা, আমি অ্যাকচুয়ালি তার ভ্যালু হবে 90,000 টাকা, হুইচ ইজ কল্ড রিয়েল ইনকাম। অর্থাৎ মানির পার্চেসিং পাওয়ার অ্যাবিলিটিটা জানতে পারি আমরা এই রিয়েল ইনকাম বা ইনফ্লেশন যখন আমরা অ্যাডজাস্ট করি ইনকামের সাথে, তখন আমরা পার্চেসিং পাওয়ারটা জানতে পারি যে কি পরিমাণ টাকা আমি ব্যবহারযোগ্য বা আমি পার্চেস করতে পারবো, কি পরিমাণ প্রোডাক্ট। অন দ্য আদার হ্যান্ড, একটা ইনকাম আছে নমিনাল ইনকাম। নমিনাল ইনকাম বলছে যে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা হয় না। রিয়েল ইনকামে যেমন অ্যাডজাস্ট করছি, এখানে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা হয় না। তো যার কারণে 1 লাখ টাকা সাপোজ আমি ইনকাম করছি এক মাসে, তাহলে ওইটাই হচ্ছে আমার নমিনাল ইনকাম বা নামমাত্র ইনকাম, যে 1 লাখ ইনকাম করছি, কিন্তু অ্যাকচুয়ালি 1 লাখ টাকা ইনকাম করে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখা যাচ্ছে আমার ইনকামের পরিমাণ 90,000 টাকা পরিমাণ ভ্যালু থাকে। ক্লিয়ার? বুঝেছেন রিয়েল ইনকাম এবং নমিনাল ইনকামের মধ্যে বেসিক পার্থক্যটা? স্যার আর একবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এখানে বলছি যে খুব সিম্পল কথা, আমরা জানি ইনফ্লেশন কি আমাদের টাকার ভ্যালু কমিয়ে দেয়, রাইট? তা আমি যদি বলছি ফর এক্সাম্পল আমি 1 লাখ টাকা ইনকাম করলাম, এটা হচ্ছে আমার নমিনাল ইনকাম, যেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করছি না। কিন্তু আমি ওই 1 লাখের সাথে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, বা কি পরিমাণ টাকা আমার পার্চেসিং পাওয়ার থাকবে, ওই 1 লাখ টাকার ভ্যালু কত আমার কাছে যেটা ইনকাম করছে, তখন আমরা ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করি 1 লাখ টাকার সাথে। অ্যাডজাস্ট করলে যে টাকাটা অ্যাকচুয়াল ভ্যালু হয়, বা মনে হয় যে না 90,000 টাকা পর্যন্ত এই 1 লাখ টাকার ভ্যালু, সাপোজ 90,000 বা 90,000 টাকার প্রোডাক্ট আমি অ্যাকচুয়ালি কিনতে পারবো, সেটা হচ্ছে রিয়েল ইনকাম বা অ্যাকচুয়াল ইনকাম আমার। অর্থাৎ ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করতে হবে। ইনফ্লেশন কিন্তু আমাদের ধারণা আছে যে আমাদের যেটা পার্চেসিং, যখন ইনফ্লেশন বেশি হয় কি হয়, বা ইনফ্লেশন থাকলে আমার মানির ভ্যালু কমে যায়, পার্চেসিং পাওয়ারও কমে যায়, অর্থাৎ সেম জিনিস কিনতে গেলে আমার বেশি টাকা পে করা লাগে। এইখানে একটা পার্থক্য দেওয়া আছে, এবং রিয়েল ইনকাম এবং নমিনাল ইনকামের এটা গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক। যে পার্থক্যটা কি, যে এটা বলছে যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড, নমিনাল ইনকাম হচ্ছে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করি না, ফার্স্ট পার্থক্য। সেকেন্ডলি বলছে যে এটা পার্চেসিং পাওয়ার, অ্যাকচুয়াল পার্চেসিং পাওয়ার শো করে যে এত টাকা আমি কিনতে পারবো। আর এই হচ্ছে আমার নমিনাল ওয়েজ ইন্ডিকেটস অনলি আর্নিংস অফ ইন্ডিভিজুয়াল, যে আমি টোটাল কত টাকা ইনকাম করছি। সাপোজ বলছে আমি 1 লাখ ইনকাম করছি, এটা আমার নমিনাল ইনকাম, কিন্তু পার্চেসিং পাওয়ার ওই 1 লাখ টাকা দিয়ে আমি হয়তো 90,000 টাকা ব্যবহার করতে পারবো, আর 90,000 আমার পার্চেসিং পাওয়ার আছে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু ওই ইনকামের 90,000 টাকা। তাহলে সেটাই হচ্ছে রিয়েল ওয়েজ বা রিয়েল ইনকাম। দেন বলছে ইট ভ্যারিজ ওভার দ্য ইয়ার্স, কিন্তু এটা প্রত্যেক মাসে তো 1 লাখ টাকা থাকে, কিন্তু যখন প্রত্যেক মাসে কিন্তু কিন্তু ইনফ্লেশন সমান থাকে না। 1 লাখ টাকা আমার প্রতি মাসের স্যালারি, তাহলে এটা আমার নমিনাল ইনকাম। আমি প্রত্যেক মাসে এক এক সময় এক এক রকম ইনফ্লেশন হলো, কোনো মাসে ওই 1 লাখ টাকা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করলে আসছে 90,000 টাকা, কোনো মাসে আসলো 75,000 বা এই 95,000 টাকা, কোনো মাসে আসলো 97,000 টাকা, কোনো মাসে 88,000, 88,000 টাকা। অ্যাকচুয়ালি ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে যে আমি এত টাকা ব্যবহার করতে পারবো, বা এত টাকা আমার ভ্যালু আছে এই 1 লাখ টাকা। লাস্টলি বলছে রিয়েল ইনকাম আর্নিংস আর ভ্যালুয়েবল ইন্ডিকেটর, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইনকাম, এই রিয়েল ইনকামটা, এটা একটা ভ্যালুয়েবল ইন্ডিকেটর। আর এইটা যে আমি এক্স্যাক্টলি, যেহেতু ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করছি না, যে কত টাকা আমি এক্সাক্ট ইনকাম করছি বা নাম মাত্র ইনকাম। এই বুঝছেন পার্থক্যটা? জি স্যার, বুঝছি। তাহলে এইটা হচ্ছে খুব শর্ট একটা এইটা আমরা আহ ভালোভাবে পড়বেন, ঠিক আছে? আমাদের টাইম প্রায় শেষ। সবার জন্য শুভকামনা, ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, 4টা চ্যাপ্টার তো আমার বলা, আগে 3টা বলছি, আর এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। আর প্রেজেন্ট হচ্ছে আমি দিয়ে দিব, ঠিক আছে, আমার কাছে ক্লাস রেকর্ড আছে। ঠিক আছে। স্যার মোট না স্যার তিন, হ্যাঁ, মোট না স্যার চ্যাপ্টার 3টা। 4টা।